স্টুডেন্ট সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ ম্যাথের 183 নম্বর পেজের একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। এ একটি ম্যাট্রিক্স প্রতিসম ও বিপ্রতিসম হবে যখন এ একটি কোনটা হবে, ঠিক আছে। সাপোজ এ একটি ম্যাট্রিক্স, এটাকে প্রতিসম তখনই আমি বলতে পারবো যদি এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে এ ম্যাট্রিক্সটা আমি পাই। আবার এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে বা এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স সমান যদি -a হয় তখন বলতে পারবো এ ম্যাট্রিক্সটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার এখানে ম্যাট্রিক্সটা একসঙ্গে প্রতিসম হবে আবার বিপ্রতিসমও হবে। আচ্ছা দেখো, এটা থেকে লিখতে পারি অতএব এ সমান -a ট্রান্সপোজ, এটা থেকে এটা লিখেছি। তাহলে এটা আর এটা যোগ করে দাও, কি হবে 2a সমান a ট্রান্সপোজ প্লাস -a ট্রান্সপোজ বা 2a সমান 0। এটা জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে, জিরো ম্যাট্রিক্স মানে জিরো ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের যা ক্রম হবে এক্ষেত্রে শূন্য ম্যাট্রিক্সেরও সে একই ক্রম হবে। তারপরে এই যে দুইটা স্কেলার মাল্টিপ্লিকেশন হলে ঘুরে কি পাবো, জিরো ম্যাট্রিক্সই পাবো। তাহলে অ্যান্সার হবে শূন্য ম্যাট্রিক্স। মানে এটাকে ধরো তুমি লিখতে পারো এ সমান এ ট্রান্সপোজ, ঠিক আছে। তাই এটা আর এইটা যোগ করেছি, এ আর এ যোগ করলে 2a, আর এটার সঙ্গে এটা যোগ করেছি, ঠিক আছে, এটার সঙ্গে এটা যোগ করেছি। তাহলে অ্যান্সার হবে জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। অপশান হবে বি। আচ্ছা, এ একটা সেট দেওয়া আছে এবং এ সেট থেকে এ সেটে চিত্রণ হলে এফ চিত্রণের সংখ্যা হবে কোনটি? দেখো এটা দেওয়া আছে, যেহেতু এ সেটে দুটি উপাদান আছে তাই এক্ষেত্রে কি হবে 2 ফ্যাক্টোরিয়াল মানে দুটি হবে। অপশান হবে বি। মানে একটা হতে পারে এইরকম, সাপোজ f(0) সমান 1 পাওয়া গেল, আবার f(1) সমানও 1 পাওয়া গেল। আর একটা ক্ষেত্রে এইভাবে হতে পারে f(0) সমান 1 পাওয়া গেছে আর f(1) সমান 0 পাওয়া গেছে। মানে এইটা বলছি আমি, এ সেট থেকে এ সেটে এফ চিত্রণ 0 1, সাপোজ এই জিরোটা এখানে 0 দিয়েছে আর 1ও 1 দিয়েছে, ঠিক আছে। আবার এমন হতে পারে এখানে জিরোটা এখানকারকে 1 দিয়েছে আর এখানকার 1টা, ঠিক আছে, 0কে দিয়েছে। জানালে এটা একটু ঠিক করে লিখলে এ সেট থেকে এ সেটে এফ চিত্রণ 0 1 0 1, মানে জিরোটা 1কে দিয়েছে আর 1 0কে দিয়েছে, ঠিক আছে। প্রতিবিম্ব, জিরোর প্রতিবিম্ব 1 এক্ষেত্রে আর এখানে 1-এর প্রতিবিম্ব 0, এইরকম দুটো ক্ষেত্র আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা একটা চিত্রণ হবে আর এটা একটা, ওই জন্য দুটি হবে, ঠিক আছে। তাহলে চিত্রণের সংখ্যা হবে এখানে দুটি। তাহলে অপশান হবে বি। এটার মুখ্য মান হবে কোনটা? সাইন অফ -θ মাইনাস সাইন θ, ঠিক আছে। তো এটাকে লেখা আছে 3π/4, মানে কি পাই মাইনাস পাই/4।
পাই মানে কি 180 ডিগ্রি, মানে 90 ডিগ্রি গুণিতক 2, 2 মানে জোড়, জোড় থাকলে কি সাইনটা সাইনই হবে, আর দ্বিতীয় পদে সাইন কি হয়, পজিটিভ হয়, তাই সাইন π/4। এটা থেকে এটা এভাবে লেখা যায়, তাহলে অ্যান্সার হবে -π/4, অপশান বি হবে। আর না হলে এটাকে এইভাবে লিখলে আরও ভালো হবে, সাইন ইনভার্স লিখলে, তারপরে এটাকে লিখলে সাইন অফ -π/4, ঠিক আছে, মানে সাইন অফ -θ সমান মাইনাস সাইন থিটা, তারপরে একবার লিখে দিলে -π/4, এটা লিখলে হবে। এরপরে এটা, তারপরে এটা, এটা লিখলে আরও ভালো, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে তোমাদের। অপশান হবে বি। তারপরটা 51 নম্বর পেজে করে দেওয়া আছে, দেখবে। তারপরটা দেখো, সরলরেখা এবং সমতলের মধ্যবর্তী কোণ বের করতে হবে, ঠিক আছে। এই সমতলের উপর অভিলম্ব সরলরেখার দিক অনুপাতগুলি হলো 2, -1, 1, আর এই সরলরেখাটা কি এর সমান্তরাল, যার দিক অনুপাতগুলি কি 1, -1 আর 1, ঠিক আছে। এখানে লিখবে, মনে করি সরলরেখা এবং সমতলের মধ্যবর্তী কোণ থিটা, তারপরে এইভাবে করবে, অপশান হবে বি, ঠিক আছে। এইটা ফলো করে করা হয়েছে, এই নিয়মটা। এইটা সূত্রটা আমি বসেছি, ঠিক আছে। জাস্ট প্রথমে একটু লিখে দিবে, মনে করি সরলরেখা ও সমতলটির মধ্যবর্তী কোণ থিটা, তারপরে সূত্রগুলো বসাবে, বসিয়ে তারপর এটা করবে, ঠিক আছে। ওই সূত্রটা বসানোর পরে এটা করবে। তারপরে দেখো ভি8টা, এটার মান বের করতে হবে, ঠিক আছে। দেখো আগে এটা ক্রস প্রোডাক্ট করা হয়েছে, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, প্লাস মাইনাসে মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, মাইনাস প্লাসে মাইনাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর, আর মাইনাসে মাইনাসে প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এটার মান হচ্ছে 0 ভেক্টর, ঠিক আছে। এমনি 0 লিখলে কিন্তু ভুল, ভেক্টর চিহ্ন দিতে হবে। তারপরে দেখো এ ভেক্টর ডট বি ক্রস সি মানে কি এটা হবে, তারপরে এ ভেক্টর ডট এটা, এটাকেও এইভাবে লিখতে পারো। এটা প্রথমে বক্স করে দিয়েছি আমি, প্রথমটা এটা লিখতেও পারো, আবার এটা লিখতেও পারো, এ ডট বি ক্রস সি, মানে যেমন এগুলো লেখা আছে আর কি, সেভাবে লিখতে পারো। তারপর দেখো এ ভেক্টর ডট সি ক্রস এ, এইভাবে প্রত্যেকটা করা হয়েছে, ঠিক আছে। এগুলোর মান সব কি হবে, এগুলোর মান সব কি হবে, 0 হবে, ঠিক আছে, 0, সব এগুলোর মান 0 হবে। বাকি এটাকে এইভাবে লেখা যায়, আবার এটা ক্যান্সেল হলে 0 হবে, অপশান হবে ডি। এটা ফলো করে করা হয়েছে, ঠিক আছে। যখন বক্সের ভিতরে দেখো দুটো একই চলে এসছে, এ ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর বি ভেক্টর, সি ভেক্টর সি ভেক্টর, তখন তার মান কি হচ্ছে 0, ঠিক আছে। তারপরে দেখো এটার মান বের করতে হবে, তাহলে ভি8টা কি হলো, ডি হলো, অপশান ডি। দেখো এটা মডুলাসের সংজ্ঞা থেকে লেখা হয়েছে, x-2 হবে যখন এক্সটা 2 এর থেকে বড় হবে, 0 হবে যখন এক্সটা 2 এর সমান, আর মাইনাস অফ x-2 হবে যখন এক্সটা 2 এর থেকে ছোট।
তার লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, ঠিক আছে, তখন হচ্ছে এই যে যখন এক্সটা 2 এর থেকে ছোট, এইটা বসানো হয়েছে। 2 মাইনাস মানে কি, 2 এর থেকে ছোট মানগুলি নিয়ে এক্স এর মান ক্রমশ 2 এর দিকে অগ্রসর হচ্ছে, মানে 2 এর বাম দিক থেকে 2 এর দিকে অগ্রসর, এটা -1 বেরিয়েছে, ঠিক আছে। তারপর দেখো লিমিট এক্স টেন্স টু 2 প্লাস বসানো হয়েছে মান, তখন 1 বেরিয়েছে। তাহলে কি 2 পয়েন্টে বাম পক্ষ সীমা আর ডান পক্ষের সীমা এক্সিস্ট করেছে, কিন্তু ভ্যালুটা কি আনইকুয়াল, মানে ইকুয়াল, সমান নয়, তাই এটা ডাজ নট, মানে এটা কি সীমার অস্তিত্ব নেই হবে, মানে অপশান হবে ডি। তো 8টা দেখো, যদি এনটা 0 সমান না হয়, একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটার মান বের করতে হবে, ঠিক আছে। দেখো হাফ দিয়ে গুণ করেছি, 2 সাইন স্কোয়ার, এটাকে ভাবে এক্স, তাহলে সূত্র কি 1 মাইনাস কস 2x, এখানে এক্সটা হচ্ছে nx, তাই কস 2nx dx। তারপর কি 1 dx, মানে dx এর ইন্টিগ্রেশন x মাইনাস কস 2nx এর ইন্টিগ্রেশন কি হবে সাইন 2nx বাই ধ্রুবক পদ, ঠিক আছে। ডেরিভেটিভে ধ্রুবকটা আগের দিকে চলে আসে, আর ইন্টিগ্রেশনে কি হয়, ধ্রুবকটা বাই হয় কোনো ফাংশনের সময় যখন গুণে থাকে, ঠিক আছে, কোনো ফাংশনের সময় যখন গুণে থাকে, তখন ডেরিভেটিভে আগের দিকে আসে আর ইন্টিগ্রেশনের নিচে বাই হয়। তাই এখানে দেখো ধ্রুবকটা 2n বাই হয়েছে, ঠিক আছে। এটার মান 0 হবে, সাইন পাইয়ের গুণিতক, পাই মানে কি 180 ডিগ্রি, তার গুণিতক আছে, তাই এটার মান 0 হবে, আর n তো 0 সমান নয়, ঠিক আছে, তাই 0 বাই নন জিরো কোনো নাম্বার মানে কি হবে 0 বেরোবে, তাহলে অ্যান্সার হবে পাই গুণিতক হাফ, মানে পাই বাই 2, অপশান হবে বি। তারপর দেখো এটা অবকল সমীকরণ দেওয়া আছে, ক্রম ও মাত্রা বের করতে হবে। দেখো আগে করণে মুক্ত করা হয়েছে, তাই উভয় পক্ষে কিউব করা হয়েছে ঘন, তখন এটা থাকবে না, এটা হোল কিউব হয়ে যাবে। তাহলে দেখো ক্রম কত হবে 2, আর মাত্রা এর মাথায় যেটা আছে, ঠিক আছে, তাহলে 2,4 হবে, ক্রম 2 আর মাত্রা হচ্ছে 4, অপশান হচ্ছে বি। তারপরে দেখো একটি ছক্কাকে 3 বার ছোড়া হলো, ঠিক আছে, প্রথম ছক্কায় 5 পাওয়া গেল, 3 বার জুড়ে মোট 16 পাওয়ার শর্তাধীন, ঠিক আছে, সম্ভাবনা হবে, শর্তাধীন বলেছে, ঠিক আছে। আচ্ছা এটা জোড়া নয়, এটা ছোড়া হবে, ঠিক আছে, 3 বার ছোড়া হয়েছে। দেখো যোগ শূন্য ছক্কাটিকে 3 বার ছোড়া হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা, মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে কি 6 এর কিউব 216। ছক্কাটি 3 বার ছোড়ার ফলে প্রাপ্ত সংখ্যা 3টির সমষ্টি 16 হার ঘটনা এ হলে তার নমুনা বিন্দুগুলি কি হবে এরকম আসবে, মোট 6টা পয়েন্ট হবে, তাহলে প্রবাবিলিটি হবে কি হবে 6/216। আবার ছক্কাটি 3 বার ছোড়ার ফলে প্রথমবার ছোড়ায় 5 সংখ্যাটি প্রাপ্ত হয়, এরূপ ঘটনাকে বি দ্বারা প্রকাশ করলে, ঠিক আছে, প্রথমবারেই 5 পড়বে, তখন নমুনা বিন্দু সংখ্যা হবে 36টা। দেখো কি করে, দেখো প্রতি ক্ষেত্রে প্রথমে 5 হবে, তাহলে বাকি ইন্টারচেঞ্জ কোনটা হবে 1 1 1 2 2 1 এই করে আসবে, মোট 36টা আসবে না, ওই জন্য 36। কিন্তু কি বলা হয়েছে এখানে, দেখো প্রথমবার ছড়ায় কিন্তু 5 পাওয়া যাবে, ওই জন্য প্রথমবার 5, আর এই পরের দুটো কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, 1 1 1 2 2 1 1 3 3 1 এইভাবে চেঞ্জ হবে, তাই কি 36টা পয়েন্ট পাওয়া যাবে, আর প্রতি ক্ষেত্রে তো প্রথমে 5 পাওয়া গেছে, খুব ভালো অঙ্ক, ঠিক আছে, এই জায়গাটা।
তাহলে প্রবাবিলিটি অফ বি কত হবে 36/216। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি, এই দুটো পয়েন্ট হবে। প্রথমবারে 5 পাওয়া যাবে, সঙ্গে যোগ করলে 3টা পয়েন্ট কত হবে 16। এইরকম কি দুটো নমুনা বিন্দু পাবো। তাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে 2/216। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি মানগুলো বসানো হয়েছে, অ্যান্সার হবে 1/18, অপশান বি। এখানে খেয়াল করে এটা দেওয়া আছে প্রথম ছক্কায় প্রথমে 5, ঠিক আছে, প্রথম ছক্কায় 5, কিন্তু 3বার জুড়ে 16 পাওয়ার শর্তাধীন সম্ভাবনা, ঠিক আছে। এটা নিচে আছে, প্রথম ছক্কায় 5 পাওয়া গেছে, এরকম তার সম্ভাবনা এটা। আর 3বার জুড়ে 16 পাওয়া গেছে, তার সম্ভাবনা কোনটা? এটা। খুব ভালো অঙ্ক এটা।